আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেকে এর মধ্যে আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে হাঙ্গেরিতে নিজে বিশ্ববিদ্যালয়গুলোতে এপ্লাই করব। যেহেতু অনেকে এজেন্সিকে টাকা দিতে চান না বা অনেকেই হচ্ছে এজেন্সিকে টাকা দিতে গেলেও ১ থেকে ১.৫ লাখ টাকা শুধু ফাইল প্রসেসিং করতে তারা নিয়ে নেয়। তো আমি বলব যে আপনারা নিজেরাই এপ্লাই করতে পারবেন। এটা খুব একটা সমস্যা না, যেহেতু হাঙ্গেরির এম্বাসি থেকে শুরু করে সবকিছুই বাংলাদেশে আছে এবং আপনি যদি একটু ঘাটাঘাটি করেন আপনি নিজেই নিজের ফাইল প্রসেসিং করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমি একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করে দেখাবো হাঙ্গেরিতে। আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই। দেখেন, তো আমি ফার্স্টেই দেখেন লিখছি কর্নিভাস ইউনিভার্সিটি অ্যাপ্লাই। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করবেন, ভাই এতগুলো ইউনিভার্সিটি থাকতে আপনি কেন কর্নিভাস ইউনিভার্সিটিটা হচ্ছে চুজ করছেন? প্রথম কথা হচ্ছে এটা একটা বুদাপেস্ট শহর, মানে হাঙ্গেরির রাজধানীর ইউনিভার্সিটি। আর সেকেন্ড হচ্ছে আপনার এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফি নেই। এখন আপনার পছন্দ যদি হয় বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, তাহলে সেক্ষেত্রে আপনি বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি অ্যাপ্লাই লিখে সার্চ দিবেন, বা আপনার উইকারলি বিজনেস স্কুল হলে উইকারলি বিজনেস স্কুল অ্যাপ্লাই লিখে সার্চ দিলে হবে। আপনার যদি ইচ্ছা থাকে ইটোভাস লরেন ইউনিভার্সিটি, আপনি ইটোভাস লরেন ইউনিভার্সিটি সার্চ দিলেই হবে, এটা কোনো সমস্যা না। এখন দেখেন এখানে কর্নিভাস ইউনিভার্সিটি অফ বুদাপেস্ট অ্যাপ্লাই অনলাইন ড্রিম অ্যাপ্লাই আসছে। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আসছে বিএ বা বিএসসি। আপনার যদি বিএ বা বিএসসি হয় আপনি সেটা দেখতে পারেন। আমি এমএ বা এমএসসিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো আমি যে 2 ইয়ার্সের প্রোগ্রাম, নিচে দেখেন আবার 1 ইয়ারের আছে। সো চেষ্টা করবেন মাস্টার্সে যারা যাচ্ছেন তারা 2 বছরের প্রোগ্রামগুলো সিলেক্ট করার, কারণ 1 বছরের প্রোগ্রামগুলোতে আসলে ভিসা রেশিও কম। তো আমি 2 বছরেরটাতে আমি এখন এমএ বা এমএতে দিলাম। দেখেন সার্চ রেজাল্ট আসছে কয়টা? 18টা। তার মানে 18টা প্রোগ্রাম আছে। এখন দেখেন জেনারেল ম্যানেজমেন্টে আছে, এখানে পার সেমিস্টার 3700। ইনোভেটিভ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এখানেও পার সেমিস্টার 3700। আবার এখানে দেখেন এমএ কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এটা একটু কম আছে 3300। তো আমি ধরলাম এটাতে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই নাওতে আমি ক্লিক করলাম। আই এম এ নিউ অ্যাপ্লিক্যান্ট, অবশ্যই আপনি একজন নিউ অ্যাপ্লিক্যান্ট। এখানে দেখেন টাইপ ইউর ইমেল অ্যাড্রেস টু রেজিস্টার। সো আপনার এখানে কি দিবেন? আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন রেজিস্টার করার জন্য। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। সো একটু অপেক্ষা করেন আপনারা। আমার কাছে মনে হয় যে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এজেন্সিকে টাকাও দেওয়া লাগতেছে না, আর আপনার সব দিক দিয়ে হচ্ছে আপনি টাকা পয়সা সেভ করতে পারবেন। তো দেখেন আমি আসলে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমি আমার ইয়ে করছি। এখন দেখেন উই হ্যাভ সেন্ট ওয়ান টাইম লগ ইন টু ইমেল অ্যাড্রেস। তো আপনার ইমেল অ্যাড্রেসে চলে যাবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসে দেখি তারা অলরেডি ইমেল নাকি করছে। তো দেখি করছে কি না। এই যে হ্যাঁ, এখানে দেখেন। সো দেখেন এখন আমার অ্যাপ্রুভ করে দিলেই হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আপনি আপনার ইমেইলে আসলে আমি হচ্ছে কয়েকবার ঢুকছি, তো এটা একটা সমস্যা করছে আমার, কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, যেহেতু আপনি একবারই হচ্ছে ইমেলে লগ ইন করবেন। সাথে সাথে লগ ইন করলে দেখেন ইউর ফুল নেম, আমার এটা আগে থেকে অটো সিলেক্ট করা ছিল এই জন্য আসছে। আপনি আপনার ফুল নেম লিখবেন, ইমেল অ্যাড্রেস অবশ্যই ইমেল অ্যাড্রেস ঠিকঠাক মতো দিতে হবে। ইউর মোবাইল নাম্বারে সিলেক্টে আগে যাবেন। সিলেক্টে আগে গিয়ে হচ্ছে আপনি দেখবেন যে হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আগে আপনাকে। সো দেখেন এখানে বাংলাদেশের কান্ট্রি যেটাই যে হচ্ছে +008 এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার এখানে ফোন নাম্বারটা দিবেন। এই যে আমার মনে করেন যে কোনো একটা ফোন নাম্বার আপনি চাইলে দিয়ে দিতে পারবেন। এখানে জাস্ট আমি হচ্ছে 0টা কেটে দিচ্ছি। সো দেখেন এটা হচ্ছে আমার সিটিজেনশিপ বাংলাদেশি, বা আপনি যদি চান আবার দেখতে পারেন যে আপনার সিটিজেনশিপ হচ্ছে বাংলাদেশ, এটা দিবেন। আই হ্যাভ এ রেফারেন্স কোড, আপনার কোনো রেফারেন্স কোড থাকলে আপনি দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আই হ্যাভ রিড এটা হচ্ছে সিলেক্ট করবেন, ইয়েস, দেন কন্টিনিউ। ঠিক আছে, সাকসেস। এখন দেখেন প্রোফাইল, ইউ ক্যান অনলি অ্যাপ্লাই 2 প্রোগ্রাম। আপনি হচ্ছে 2টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি যদি দেখাই প্রায়োরিটিস দেখাই, আপনি হচ্ছে এটা আপনি আরও একটা অ্যাড মোর চয়েসেস। আচ্ছা, আপনি আরেকটা প্রোগ্রামে চাইলে চয়েস করতে পারবেন, কিন্তু আমি করতেছি না, আমি জাস্ট হচ্ছে এটাতেই করব। তো আমি যদি এটাতেই করি সেক্ষেত্রে এডিট অ্যাপ্লিকেশন, দেখেন আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে এখানে দেখেন আপনার গিভেন নেম শারিয়ার, আপনার হচ্ছে গ্রিভেন নেমটা দিবেন মাহমুদ, আর হচ্ছে আমার সাকিব। ঠিক আছে, বা মিডল নেম আপনি চাইলে দিতে পারেন, আমি ডিরেক্ট হচ্ছে দিয়ে দিলাম। আচ্ছা, জেন্ডার সিলেক্ট করবেন, আমি হচ্ছে মেল। দেন সিটিজেনশিপ হচ্ছে বাংলাদেশ। আপনার কি ডাবল কান্ট্রি অফ রেসিডেন্সটা সিলেক্ট করবেন, এই যে বাংলাদেশ হচ্ছে আপনার কান্ট্রি অফ রেসিডেন্স। মাদার্স গিভেন নেম, আপনার মায়ের নাম দিবেন।
এরপর হচ্ছে আপনার আচ্ছা মাদার্স প্রিভেন নেমটা আপনি থার্ড নামটা হচ্ছে জাস্ট ফ্যামিলি গিভেন নেমে দিয়ে দিতে পারেন, এটা খুব একটা সমস্যা হবে না। এরপর হচ্ছে আইডি কার্ড। আপনার আইডি কার্ডের হচ্ছে দেখেন আইডেন্টিফিকেশন অফ ডকুমেন্টস, আপনি হচ্ছে কি আইডি দিয়ে হচ্ছে করবেন, আপনি কি পাসপোর্ট দিয়ে করবেন নাকি হচ্ছে আইডি কার্ড দিয়ে করবে, সেটা হচ্ছে কথা। কারণ পাসপোর্ট নাম্বার, আমি আমার পাসপোর্ট নাম্বারটা যদি দিই, ইস্যু ডেট অর্থাৎ আপনার পাসপোর্ট কত তারিখে ইস্যু হয়েছে, যেমন আমারটা হচ্ছে 2024 সালে ইস্যু হয়েছে 1 মেতে, ঠিক আছে? তো আমি ওইটা দিই 2024, এখানে দেখেন মে সিলেক্ট করব, 2 মেতে হয়েছিল, সরি এই যে 2 মে। আর আমার ডেট আছে হচ্ছে আপনার 2034 সালের, 10 বছরের পাসপোর্ট যেহেতু বানাইছি 2034 সালে, সো আপনি এখানে লিখবেন 2034, তারপর হচ্ছে এখানে মে আর 1 তারিখ হচ্ছে আমারটা শেষ। আপনারটা যেটা আপনার এটা ইয়ে আছে কান্ট্রি অফ ইস্যু, আপনি তো বাংলাদেশই সিলেক্ট করছেন, তাও বাংলাদেশ দিবেন, কারণ আপনার যে দেশে হচ্ছে পাসপোর্ট সেটা দিতে হবে। এবার আইডি কার্ড নাম্বার আপনার যেটা সেটা দিবেন, আপনার আইডি কার্ডের নাম্বার, ইস্যু ডেট, আইডি কার্ড কবে ইস্যু হয়েছে, এক্সপায়ারি ডেট কবে, কান্ট্রি অফ ইস্যু, এটা অবশ্যই বাংলাদেশ দিবেন, ঠিক আছে? এগুলো সমস্যা না, এগুলো ইজি জিনিস। ডেট অফ বার্থটা অনেক গুরুত্বপূর্ণ, আপনার ডেট অফ বার্থ হচ্ছে সব ঠিকঠাক থাকতে হবে, কারণ এটা যাতে মিলে সব কিছু ঠিকঠাক সাথে। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি, কান্ট্রি অফ বার্থ এটাও বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ, প্লেস অফ বার্থ আপনার জেলারটা আপনি দিয়ে দিতে পারেন, আমরা যেহেতু চাঁদপুর জেলা, আমি চাঁদপুর দিলাম। হাঙ্গেরিয়ান ট্যাক্স নাম্বার যেটা আপনার নাই, সো এটা দিতে হবে না। এবার ফর্মাল ফটো, ঠিক আছে? আপনার এখানে একটা ফর্মাল ফটো আগেই হচ্ছে রেখে দিবেন, মনে করেন আমি ফর্মাল ফটো একটা দিলাম, এই যে আমার মনে করেন যে একটা ফর্মাল ফটো আছে, ওইটা আমি আগেই সেভ করে রাখছি, তো ওইটা হচ্ছে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এই যে নেক্সট পেজ বা সাবমিটে একটা ক্লিক করে দিলে, আচ্ছা এখানে অনেকগুলো ফিল্ড আসে না আমার, কারণ হচ্ছে যে আইডি কার্ড নাম্বারের কারণে, আইডি কার্ড নাম্বার এগুলো দিতে হবে আর কি। তো আমি মনে করেন যে একটা আইডি কার্ড নাম্বার আন্দাজে দিয়ে দিলাম, কারণ এগুলো ছাড়া তো হচ্ছে ডেট ইস্যু হইতেছে না। তারপর মনে করেন আপনার এটা একটা আন্দাজে দিলেই হইলো, ফেব্রুয়ারি মনে করেন, এক্সপায়ারি ডেট মনে করেন যে দিয়ে রাখেন অনেক, মানে এটা আপনার মতো করে, আপনার যেই আইডিয়া আছে ওইটার মতো করে আপনি দিবেন। এটা মনে করেন জানুয়ারি 1 তারিখ দিয়ে দিলাম। কান্ট্রি অফ ইস্যু ডেফিনেটলি বাংলাদেশ, দেন হচ্ছে আপনার এটা হয়েছে, ঠিক আছে? এখন আপনার সব সিলেক্ট করেছে, আপনি আবার সাবমিট দেন, বা হচ্ছে আপনার এগুলা গেছে, এগুলো যাওয়ার পরে আমি আসলে পুরোপুরি এখানে সব নিজের মতো করে দিচ্ছি, তো এই জন্য এগুলো আসতেছে, আপনি দিবেন। তারপরে যাবেন হচ্ছে কন্টাক্টে। এখন এই যে কন্টাক্টে যাওয়ার পরে আপনার কাছে কি কি আসবে, ইমেল অ্যাড্রেস আসবে, স্ট্রিট অ্যাড্রেস। আচ্ছা স্ট্রিট অ্যাড্রেস আর হাউস নাম্বারটা আমি বলে দিই। সাপোজ আমার হচ্ছে সিটি হচ্ছে কোথায়, চাঁদপুর, ঠিক আছে? আমি এই যে চাঁদপুর দিলাম হচ্ছে সিটি, তখন আমার এগুলো অটো ফিল আপ চলে আসছে, লাইক আপনার আপনার এলাকার নাম হাজি, যেমন আমার হচ্ছে উপজেলার নাম হচ্ছে হাজিগঞ্জ, আমি এটা হচ্ছে স্ট্রিট দিচ্ছি কংগাইশ, আর হচ্ছে হাউস নাম্বার আমি দিয়ে দিলাম হাজিগঞ্জ টাইপের। এটা কোনো সমস্যাই নেই, আপনার আপনার জাস্ট এটা তেমন কোনো প্রবলেম হবে না, আপনি আপনার যে এরিয়া নেম ওইটার মতো করে দিয়ে দিবেন। আচ্ছা পোস্টাল কোড, আপনার পোস্টাল কোড দিবেন, কান্ট্রি হচ্ছে আপনার কি বাংলাদেশই, তো সো বাংলাদেশ দিবেন। আপনার ফোন নাম্বার, আপনার কি কি হোয়াটসঅ্যাপ থাকলে শুধু হোয়াটসঅ্যাপ দিবেন, আর টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম দিবেন, তো আমি জাস্ট হোয়াটসঅ্যাপ দিছি। দেন আবার হচ্ছে নেক্সট পেজে ক্লিক করবেন বা সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন, দেন আপনার আসতেছে আবার কি এডুকেশন। দেখেন আমি আসলে নিজে অ্যাপ্লাই করতেছি না, আমার আসলে অন্য কোথাও আসছে, এই জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আমরা হাঙ্গেরিতে আসলে অ্যাপ্লাই করবো না আমি। এখন দেখেন লেভেল অফ এডুকেশন আপনি দেখেন কয়টা আছে। আপনার যদি অফিসিয়াল নেম অফ স্কুল ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি যদি ব্যাচেলরে মাস্টার্সে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার জাস্ট ব্যাচেলরেরটা দিলেই হবে, আর আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ইন্টারেরটা দিলেই হবে, বা হাই স্কুল ইন্টারেরটা দিবেন আর কি। এখন লেভেল অফ এডুকেশন আমি দিচ্ছি ব্যাচেলর ডিগ্রি, কারণ কি আমি আগেই বলছি আমি মাস্টার্সে অ্যাপ্লাই করতেছি। অফিসিয়াল নেম অফ স্কুল, আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ চিটাগং, প্রোগ্রামের নাম হচ্ছে আমার যেটা সেটা আমি দিব। ডিপ্লোমা নাম্বার, যদি কোনো নাম্বার থাকে ডিপ্লোমা নাম্বার সেটা দিতে হবে।
তারপর দেখেন ডিপ্লোমা ইস্যু ডেট, অর্থাৎ আপনার কত তারিখে সার্টিফিকেট। যেমন আমি 2024 সালের 7 নভেম্বর সার্টিফিকেট পাইছি, নভেম্বরের 7 তারিখ, নভেম্বরের 7 তারিখ, এই যে আমি 7 তারিখ দিয়ে দিলাম। ডিপ্লোমা ইস্যুড বাই, কে ইস্যু করছে আপনার, এটার কি ইউনিভার্সিটি ইস্যু করছে। ডিপ্লোমা ইস্যু লোকেশন, আপনার ইউনিভার্সিটি করলে আপনি ইউনিভার্সিটি করবেন, আর ন্যাশনাল ইউনিভার্সিটি হইলে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির ঠিকানা দিবেন। এখন দেখেন স্টার্ট অফ স্টাডিজ, ঠিক আছে, কত তারিখে হচ্ছে আপনার স্টাডি হয়েছে। যেমন আমার হচ্ছে 1/1/2018, কত 1/1/2018 সালে আমার প্রোগ্রাম শুরু হয়েছে। সো আমি জানুয়ারির 1 তারিখ, এই যে 1/1/2018। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। স্টাডি ল্যাঙ্গুয়েজ আমারটা ছিল ইংলিশ, আপনার যদি ইংলিশ থাকে ইংলিশ দিবেন, বাংলা হইলে বাংলা দিবেন যেটা থাকে। জিপিএ আপনার যে সিজিপিএটা পাইছেন সেটা, ম্যাক্সিমাম জিপিএ বা অ্যাভারেজ গ্রেড পসিবল, ঠিক আছে। এখন ম্যাক্সিমাম জিপিএটা হচ্ছে আপনার 4 হইলে 4, যেহেতু বাংলাদেশে হচ্ছে আপনার আমরা হচ্ছে 3 পয়েন্ট সামথিং হচ্ছে আপনার হয়তো আসছে, এটা হচ্ছে আপনার নিজের। আর আপনার ম্যাক্সিমাম জিপিএ যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ কত পাইতে পারতেন, লাইক আপনার 4-এ হচ্ছে আমরা হচ্ছে ব্যাচেলরগুলো কাউন্ট করি, আর এইচএসসি এর ক্ষেত্রে কিন্তু 5, যেমন আমরা জিপিএ 5 বলি, এটাই হচ্ছে আপনার সর্বোচ্চ। তারপর দেখেন নেপসুন কোড যদি থাকে না, এগুলো কিন্তু লাগবে না। এখানে দেখেন স্টার নেই, স্টারগুলো মাস্ট ফিল আপ করতে হবে। এই যে দেখেন স্টার যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। স্টারগুলো ফিল আপ না করলে আপনার কিন্তু হবে না। দেন এডুকেশন গেলে এবার গ্রেডস, দেখেন কি গ্রেডস আছে, জিআরই জিম্যাট এগুলা কি কিছু দিছেন কিনা, না দিলে নাই। প্লিজ কমপ্লিট দিস সেকশন ইফ ইউ আর এম এ, যদি আপনার এগুলো থাকে তাহলে দিবেন, না থাকলে নাই, ঠিক আছে। জিআরএ জিম্যাট এগুলো যদি থাকে আপনি দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। দেন দেখেন ল্যাঙ্গুয়েজ আসছে। এখন দেখেন আর ইউ এ নেটিভ ইংলিশ স্পিকার, আপনি কি ইংলিশ স্পিকার, আমরা কিন্তু না, আপনি অবশ্যই এখানে নো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর দেখেন হ্যাভ ইউ কমপ্লিটেড এ ফুল ডিগ্রি ইন ইংলিশে, যেমন আমার হচ্ছে কিন্তু ইংলিশে হচ্ছে ডিগ্রিটা ছিল 4 বছরের, তো আমি এখানে ইয়েস দিব। আপনার যদি বাংলা থেকে আপনি দিবেন কি নো, আমি যেহেতু ইয়েস আমি ইয়েস দিলাম। ডু ইউ হোল্ড এনি ফলোয়িং ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট উইথ দ্য মিনিমাম স্কোর্স স্টার্টেড, দেখেন আপনার কি দেওয়া, সাধারণত সবার আয়াস দেওয়া থাকে, টোফেল থাকলে টোফেল, অনেকে বলে যে ডুয়োলিঙ্গোগুলো নাকি অ্যাকসেপ্ট করে, যে দেখেন ডুয়োলিঙ্গো সব কিছুই কিন্তু অ্যাকসেপ্ট করে। তো আপনার যদি আইএলস না থাকে আইএলসে অ্যাপ্লাই করবেন, এবং দেখেন আইএলসে 6 লাগে ওদের, ঠিক আছে। আপনার যেটা আছে সেটা, যেমন আমার 6.5, তো আমি এখানে 6.5 দিলাম। আমার আসলে 6.5, আমি মনে করেন যে 6.5 দিলাম। তারপর দেখেন ডেট অফ ইংলিশ প্রফিসিয়েন্সি। এখন ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার ডেট, আপনার আইএলসের সার্টিফিকেটে যেদিন ইস্যু হয়েছে, যেমন আমার ডেট দিয়েছে 2024 সালের 12 তারিখ, 12 ডিসেম্বর, এই যে ডিসেম্বরের 12 তারিখ, ঠিক আছে। এটাই হচ্ছে কি আমার ইস্যু ডেট, এটাই আমার ইস্যু ডেট। তারপর আমি সাবমিট দিব। এখন দেখেন সাবমিট দিলে তারপরে আমার চলে যাবে এই যে আদার্সের মধ্যে। এখন আদার্সের মধ্যে এখানে কি লাগতেছে, হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট কর্নিভাস, দেখেন আপনি কীভাবে ওদের জানছেন। সবচেয়ে সহজ হচ্ছে কর্নিভাস ওয়েবসাইট, ঠিক আছে, বলে দিবেন আপনি ওদের ওয়েবসাইট থেকে জানছেন। এটা কিন্তু অ্যান্সার করতে হবে, আগেই বলে দিয়েছি যেগুলো স্টার সেগুলো অবশ্যই আপনাকে অ্যান্সার করতে হবে। হ্যাভ ইউ অ্যাপ্লাইড ভায়া এই স্টুডেন্ট রিক্রুটমেন্ট এজেন্সি, আপনি কি কোনো এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করতেছেন, না, আপনি যেহেতু নিজে সো এখানে নো দিবেন। এজেন্সি নেম যদি অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ আপনি যেহেতু কোনো এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করতেছেন না, আপনার জন্য এই ঘর খালি রাখলেও সমস্যা নেই। তারপর দেখেন ডিক্লারেশন ফর ডিপ্লোমা টু বি লিগালি রিকগনাইজড, আই অ্যাগ্রি, আই ডো নট অ্যাগ্রি। তো আপনি হচ্ছে আই অ্যাগ্রি দিবেন, যেহেতু ডিক্লারেশন টু বি লিগালি রিকগনাইজড, অর্থাৎ লিগালি কিন্তু রিকগনাইজড হতে হবে, এবং বাংলাদেশের সবগুলো কিন্তু রিকগনাইজড। ডু ইউ হ্যাভ এনি ডিসএবিলিটিস অর স্পেশাল রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার কি কোনো শারীরিক বা মানসিক সমস্যা যদি থাকে, বা অনেকেরই থাকতে পারে, এটা তো আসলে খারাপ কিছু না, অনেকের থাকতেই পারে, মানুষ শারীরিক সমস্যা থাকতে পারে, কিংবা আপনার এরকম, সেটা যদি আপনি ইয়েস দিলে ইয়েস দিবেন, আর নো দিলে নো, ঠিক আছে। যেহেতু আমার নাই সেহেতু আমি নো দিলাম। তারপর ডিসএবিলিটিস অর স্পেশাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ অনেকে যদি কোনো সমস্যা থাকে, আপনার হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে, সেটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে, ইনফরমেশন হেয়ার। তারপর আবার সাবমিট করবেন। তারপরে দেখেন চেকলিস্ট, এখানে পাসপোর্টের হচ্ছে কি লাগবে, আপনার পাসপোর্টের ছবি, ডিপ্লোমা অ্যান্ড ট্রান্সক্রিপ্টের ছবি, প্রুফ অফ অ্যাপ্লিকেশন ফি এগুলার ছবি, জিআরই জিম্যাট এগুলা। সবার শেষে হচ্ছে ডকুমেন্টস, নো ডকুমেন্টস হ্যাভ বিন আপলোড, ক্লিক হেয়ার টু সিলেক্ট ডকুমেন্টস। দেখেন ডকুমেন্টসগুলো ইম্পর্টেন্ট, কী কী ডকুমেন্টস আছে দেখেন। ডকুমেন্টসের সবার আগে আমি বলি, আপনার এখানে ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট এগুলো লাগবে শুরুতে, ঠিক আছে। এই যে দেখেন আমার মনে করেন যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যাটাস্টেশন, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ওপেন দিয়ে দিলাম। এটা হচ্ছে কি একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিয়েছি আমি, এই যে একটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি কি আপলোড করব, তারপর আমি আপলোড করব আপনার সার্টিফিকেট অ্যাটাস্টেশন করছি আমি, সো সার্টিফিকেট অ্যাটাস্টেশন আমি জমা দিয়ে দিলাম। তারপর দেখেন আবার হচ্ছে এখানে ক্লিক করব,
এবার ক্লিক করে দেখেন এখানে আমি সার্চ দিব, সার্চ আইএলস, সরি আইএলস, মনে করেন আইএলস, এগুলো আমি আগেই লিখে রেখেছি, আইএলসের পিডিএফ। এটা হচ্ছে আমি কি করলাম, আপলোড করে দিলাম, শেষ, আপলোড হয়ে যাচ্ছে। একটা এগুলো সর্বোচ্চ হতে পারবে 10 MB, সো সমস্যা নেই, আপনি জাস্ট পিডিএফ করে আপলোড, এখানে সাবমিট করে দিলেই আমার একটা মেল চলে আসবে কনফার্ম যে আমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। এরপর আমার হচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ অনেক সময় 4 সপ্তাহ সময় লাগে আমি আসলে চান্স পাইছি কিনা, ওরা আমাদেরকে জানাই দিবে। এটা মেল করে সাথে সাথে আপনাকে সাথে সাথে সাবমিশনের অফার 1-2 মিনিটের ভিতরে আপনাকে মেল করবে, আর নাইলে হচ্ছে একদিন পরে করবে। তারপর হচ্ছে আপনি চান্স পেলে আল্লাহর রহমত আপনাকে জানাই দেওয়া হবে। এত সহজ একটা কাজ, তো আশা করি খুব একটা কঠিন কিছু না, আপনি নিজে নিজে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ সব কিছু সম্ভব। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।